ইউনিট 14 মিতাস, হ্যাঁ মিতাস ডে। মিতাস ডে এটা ছিল পড়া, তাই তো? আচ্ছা, তা সবার আগে আমি একটু বাড়ির কাজটা দেখে নি। হ্যাঁ, বাড়ির একটু খাতাগুলো দেখাও। দেখি হাসান কি লিখেছে। হাসানের খাতাটা একটু দেখি ইংলিশে। ক্যামেরার সামনে আনো। হ্যাঁ, এত সুন্দর লিখেছে। আচ্ছা, ধন্যবাদ হাসান। এরপরে সাজিদ, দেখি সাজিদ কি লিখেছে। সাজিদ, হ্যাঁ চমৎকার। ধন্যবাদ সাজিদকে। এবারে জেবা, জেবা দেখাচ্ছে। এই জেবা কি দেখায়? জেবা ইংলিশের কাজটি আমরা ইউনিট 14 14 ইউনিটের মিতাস ডে। এই মিতার দিনগুলো কেমন কাটে, মিতার দিনের সাথে টাইমকে যুক্ত করে আমরা রিডিং দিয়েছিলাম এবং সেই অংশটুকু পড়ে পরের যে বি অংশে পূরণ করা আছে কিছু শূন্যস্থান, ওইটা লিখতে দিয়েছিলাম। সম্ভবত অনেকে ছিলে না তোমরা বিদ্যুৎ বিভ্রাটের খানে। ধন্যবাদ জেবাকে। আচ্ছা, মাইশা আর তোমাদের দেখছি না। আচ্ছা, ধন্যবাদ। মরিয়মের কাছে যাই। মরিয়ম, তুমি ক্যামেরা অফ করে আছো। মরিয়ম বলো তো ইংলিশে কি ছিল পড়া? আচ্ছা, একটু খেয়াল করি সবাই আমরা। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, এই মিতা, দিস ইজ মিতা। এই মিতা এবং মিতা ক্লাস 4-এ এটা তোমাদের রিডিং দেয়া ছিল এবং তোমরা আশা করি পড়েছো এই অংশটুকু। তাহলে আমি এখন একটু তোমাদের কাছ থেকে পড়া শুনবো। যাকে বলবো সে একটু পড়ে শোনাবে আমাকে। জেবা, তুমি একটু পড়ে শোনাও। Mita is in class 4. She gets up at 6 o'clock. She washes her face. She has breakfast at 7 o'clock. Then she brushes her teeth. She goes to school at 9 o'clock. She walks to her school. After school, she visits her grandmother at 3 o'clock. Then Mita returns home at 5 o'clock. থ্যাংক ইউ ভেরি মাচ। রিডিং ভালো আছে এবং চালু আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখানে দেখো মিতা ইজ ইন ক্লাস 4। তাহলে এর থেকে একটা প্রশ্ন হতে পারে যে মিতা কোন ক্লাসে পড়ে। তা হোয়াট ডাজ মিতা রিডস ইন ক্লাস, বা হোয়াট দ্য ক্লাস মিতা রিডস ইন। মিতা কোন ক্লাসে পড়ে? তাহলে আমরা সহজেই এরপরে আবার এই যে শি গেটস আপ, এখানে দেখো একটা টাইম দেয়া আছে। যখন টাইম দেয়া আছে সময়, সেখানে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। হোয়েন আবার এস বা ইয়েস যদি থাকে তখন আমরা ডাস, হোয়েন ডাস মিতা গেট বা হোয়েন ডাস শি গেট। এর উত্তরটা আমরা দিতে পারি যে শি গেটস আপ অ্যাট 6 o'clock বা মিতা গেটস আপ অ্যাট 6 o'clock। এরপর দেখো এভাবে কিছু সময় দেয়া আছে। তাহলে একটা নিয়ম এখানে আমরা শিখেছি যে সময়ের আগে অ্যাট বসে, টাইমের আগে অ্যাট বসে। দেখো না এখানে যে কয়টা টাইম আছে, যেমন 6 o'clock এর আগে প্রিপোজিশন অ্যাট। তো এরকমের একটা নিয়ম আমরা জানলাম যে সময়ের আগে অ্যাট বসে। আর তোমাদের পাশে এই She gets up at 6 o'clock. She washes her face. She has breakfast at 7 o'clock. Then she brushes her teeth. She goes to school at 9 o'clock. She walks to her school. After school at 3 o'clock, she visits her grandmother. Then Mita returns home at 5 o'clock. এখানে কিন্তু টোটাল ছবির মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে যে মিতা কখন ঘুম থেকে ওঠে, এরপরে কি কাজ করে। শি ওয়াশেস হার ফেস, তারপরে ব্রেকফাস্ট করে, স্কুলে যায়, স্কুল শেষে গ্র্যান্ডমাদারকে দেখতে যায়, এগুলো আমরা দেখলাম। এবার চলো আমরা পরের ধাপে যাই। Do activity A from your textbook.
Read about Mita from your textbook. Ask and answer the questions. What এই অংশ time থেকে Mita তোমাদের gets প্রশ্ন up? জিজ্ঞেস করবো, দেখো। Mita তা gets up হচ্ছে, at 6 o'clock. হ্যাঁ ধন্যবাদ, উত্তর বলে ফেলেছে যে হোয়াট টাইম মিতা গেটস আপ, বলছে মিতা গেটস আপ এট 6 o'clock। আর দেখি, Mita gets up at 6 o'clock. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট What প্রশ্ন, time Mita has her breakfast? খেয়াল করো সবাই, হোয়াট টাইম, তোমাদের বই দেখেই উত্তর করো। হোয়াট টাইম মিতা হ্যাজ হার ব্রেকফাস্ট, মিতা কখন তার, Mita has her breakfast at 7 o'clock. হ্যাঁ এখানে তোমাদের একটা কথা বলি, দেখি। Mita has her breakfast at 7 o'clock. থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক উত্তরের জন্য। এখানে যদি কেউ শুধুমাত্র at 7 o'clock লেখে তাও হবে, at 7 o'clock অর্থাৎ 7টায়, তাও হবে। আর যদি সে কেউ পূর্ণ অ্যান্সার, পুরো বাক্যটি লেখে তাও হবে। অনেকে তোমরা ছোট করে লিখতে পারো at 7 o'clock। আর সবচেয়ে বেটার হবে যে পুরোটা বাক্যটা লিখলে যে মিতা হ্যাজ হার ব্রেকফাস্ট at 7 o'clock। নেক্সট কোশ্চেন, What time she goes to school? এই প্রশ্নের উত্তরটা কি খোঁজো? She goes to school at 9 o'clock. ওকে, থ্যাংক ইউ। তোমরা আর কেউ কিছু বলবে? She goes to school at 9 o'clock. হ্যাঁ, রাইট, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। নেক্সট Complete the sentences with the time in numbers. Use AM or PM. এইখানে যে কাজটি তোমাদের বাড়িতে দিয়েছিলাম তা ছিল যে ফিল ইন দা গ্যাপস, এই গ্যাপস গুলো পূরণ করবে, এই শূন্য জায়গাগুলো, খালি জায়গাগুলো পূরণ করবে কি দিয়ে? এএম অর পিএম, এই সময় দিয়ে। তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে এই বাক্যগুলো নিবে, যেমন মিতা গেটস আপ এট, বই থেকেই নেবে সুন্দর করে। Mita gets up at 6 a.m. এই যে বইতে ছিল 6 o'clock, এখন 6 o'clock 6টায়, 6টায় মিতা She has ঘুম থেকে, breakfast at 7 a.m. হ্যাঁ তাহলে আমাদেরকে জানতে হবে যে ওই ঘুম থেকে ওঠে 6টায়, ওইটা কি এএম না পিএম? এএম। She has breakfast at 7 a.m. 9 a.m. goes to school at, She goes এই to যে school স্কুলে যায়, at 9 a.m. এটাও এএম। এরপরে she visit her grandmother, She visits her grandmother at 3 p.m. এইখানে দেখো 3 p.m. অর্থাৎ যখন 3টা, তাহলে 3টা মানে হচ্ছে She বিকেল 3টা। visited home at 5 p.m. She returns home at 5 p.m. হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা এএম আর পিএম বসানো শিখেছি। তাহলে আমরা জানলাম যে দুপুর 12টার আগে যে সময়গুলো আসবে সেগুলোকে আমরা এএম দিয়ে চিহ্নিত করতে পারি, আর দুপুর 12টা থেকে পরে বা দুপুর 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত যে সময়গুলো আসবে সেগুলো আমরা পিএম ব্যবহার করব। Do activity B from your textbook. এবার দেখো আমরা একটু পরের সেকশনে যাই। পরের সেকশনে Language focus. Telling the time. Use অর্থাৎ এই গল্প and থেকে, with times. School হ্যাঁ, begins at 7 a.m. এই গল্প থেকে কিন্তু আমরা কিছু টাইম, সময়টা কিভাবে ব্যবহার করতে হবে, সময়ের কখন এএম কখন পিএম ব্যবহার করব, আর সময়ের আগে অ্যাট প্রিপজিশন যুক্ত করতে হবে, এই জিনিসগুলো শিখেছি ল্যাঙ্গুয়েজ ফোকাসে। কিন্তু টেলিং দ্য টাইম অর্থাৎ সময় বলা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। যেমন ইউজ অ্যাট উইথ টাইম, কিভাবে তোমরা সময়কে বলবে বা সময়কে ব্যবহার করবে। তাহলে যেমন স্কুল বিগিনিং, স্কুল বিগিনস অ্যাট 7 a.m. এই যে একটা উদাহরণ দেয়া আছে যে সময়ের আগে, টাইমের আগে অ্যাট বসবে, আর কি টাইমের পরে আমরা যদি দুপুর 12টার অর্থাৎ মিড ডে এর 12টার আগে হয় তাহলে আমরা এম দেব, 12টার পরে হলে আমরা পিএম দেব। এই Language focus. Telling the time. Use at with times. School begins at 7 a.m. এবার তোমাদের বই এর পাতা খোলো দেখি।
আমরা বইয়ের অংশে যাই, দেখি বইয়ে পরের বাড়ির একটা কাজ দেবো তোমাদের। আমি যদি এখান থেকে দেখি, এখান থেকে 1-2 লিসনে আর কিছু নেই, তাহলে আমরা যদি একটু 3-4 লিসনে যাই, 3-4 লিসন থেকে তোমাদের একটা কাজ দিয়ে দেবো বাড়িতে। তাহলে আমরা 3-4 লিসনে যাও, অর্থাৎ 14 ইউনিটের 3-4 এ যাও। 3-4 এর এ সেকশনে দেখো, এখান থেকে একটা Answer the কাজ। questions about yourself. Use complete sentences. What তোমাদের time do you get up? এই When do you প্রশ্নগুলো have your দেখো তোমাদের বইয়ে breakfast? আছে। What time do you এই go to প্রশ্নের school? উত্তরগুলো When আজকে do you আমরা return বাড়িতে home? What time do you go to মিতার bed? মিতার গল্প পড়ে আমরা নিজের জীবনে সেই গল্পটা বাস্তবায়ন করব। দেখো এখানে মিতার কথা ছিল যে মিতা কখন ঘুম থেকে জাগে, কিন্তু সেখানে এখন তোমাকে প্রশ্ন করছে যে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে জাগো। এর উত্তর যদি কেউ ছোট করে লেখো at 6 o'clock হবে, at 6 AM হবে, আর যদি কেউ লেখো I get up at 6 o'clock হবে, I get up at 6 AM হবে। বিভিন্ন রকমের উত্তরটা লিখতে পারবে তোমরা। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ এই প্রশ্নগুলোর উত্তর লেখা। তাহলে এখানে মিতা দেওয়ার দরকার নেই, এখানে প্রত্যেকটা আই আসবে। এখানে প্রশ্নে আছে ইউ, ওই ইউ অ্যান্সার যখন দেব তখন ফার্স্ট পারসন আই হয়ে যাবে, ঠিক আছে। দেখো দ্বিতীয়টা আছে হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন ব্রেকফাস্ট করো, তুমি লিখবা আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এত। এবার হোয়াট টাইম ইউ ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, হোয়াট টাইম ইউ ডু, তুমি লিখতে পারো আই গো টু স্কুল অ্যাট 9 AM বা 9 o'clock। এরপর দেখো হোয়েন ডু ইউ রিটার্ন হোম, কখন তুমি বাড়ি থেকে ফিরবে, বাড়ি ফিরবে। সবশেষে আছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, ঘুমোতে কখন যাও। তাহলে তোমাদের ধন্যবাদ, সম্ভবত বাড়ির কাজ পেয়েছো। এখন এই কাজগুলো তোমাদের বাড়িতে করতে হবে। এই বাড়ির কাজ কেউ যদি না বুঝে থাকো বা আজকের পাঠে কোনো অস্পষ্টতা বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হাসান, হাসান বাড়ির কাজ বুঝেছো কিনা, বাড়ির কাজ পারবা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, তাহলে ইংলিশ ক্লাস থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। এরপর তোমাদের আর কিছু আমরা আরো একটি পিরিয়ড নিতে পারবো। এরপর চলো আমরা বাংলা আজকে আর কি কোন ক্লাসে যাব, আজকে চলো গণিত ক্লাসে, গণিত ক্লাসের কিছু কাজ দিয়ে আমরা বিদায় নেব। তো চলো গণিতে যাই।